শুধু হামিদার মুখের কথায় আমার আব্বুর ফাঁসির রায় দিছে, এজন্য আমি দুঃখিত, আমি খুশি না। তো আমি হাইকোর্ট করব, করার পরে কপালে যা থাকে তাই হবে। আর তারা 1 লক্ষ টাকা চাইতেছে। তারা তো আমার বাবার ফাঁসির দিয়েই দিয়েছে, তা টাকা কি কোথায় পাবো? আমি যে টাকা দেবো তাদের, তাহলে তারা আমার বাপের ফাঁসির থেকে বাঁচাই দিক, তাদের টাকাগুলো আমি দিয়ে দিব না টাকা। কিন্তু এটা একতরফায় বিচার করে নির্দোষ ব্যক্তিরে ফাঁসি দিচ্ছে, আর যে দোষী সে বাইরে আরামে ঘুরে বেড়াচ্ছে। এবার হিটুর মেয়ে জানালেন, শুধু হামিদার কথা শুনে নাকি এই রায় দিয়েছে, তার বাবার এই রায় দিয়েছে। এবার হিটুর মেয়ে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিলেন, এমনকি ওই ঘটনার সাথে মূল জড়িত নাকি হামিদা, সেটাই জানালেন। চলুন আমরাও জেনে নেই, তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আদালতের লোকজন সত্যিটা যাচাই বাছাই করে হয়তো বা রায় ঘোষণা করেছে, আর মা ভাইদের ছেড়ে দিয়েছে জন্য খুশি। কিন্তু শুধু হামিদার মুখের কথায় আমার আব্বুর ফাঁসির রায় দিছে, এজন্য আমি দুঃখিত, আমি খুশি না। তো আমি হাইকোর্ট করব, করার পরে কপালে যা থাকে তাই হবে। আর তারা 1 লক্ষ টাকা চাইতেছে। তারা তো আমার বাবার ফাঁসির দিয়েই দিয়েছে, তা টাকা কি কোথায় পাবো? আমি যে টাকা দেবো তাদের, কিসের টাকা? যে টাকাটা ওই যে দাবি করছে যে। জি জি। আচ্ছা, তাহলে তারা আমার বাপের ফাঁসির থেকে বাঁচাই দিক, তাদের টাকাগুলো আমি দিয়ে দিব না। টাকাগুলো আমি লোকজনের কাছ থেকে চাই চিনতে দিব না। তাছাড়া তো আমাদের ঘর বাড়ি কিছু নেই যে সেইগুলো বিক্রি করে তাদের টাকা দেবো। তারা একটা জীবনও নিয়ে নিচ্ছে, আবার টাকার আবদারও করতেছে। তাহলে তাদের এটা লোভ। জনগণ তো তাদের অনেকই দিয়েছে, অনেক কিছুই করেছে তারা। এখন কি বলতে চাও তুমি? আসলে আমার আর কিছু বলার নেই ভাই। তাহলে সেই জজ হলে হয়তো ভালো হইতো। সে তো তখন খুশি না, আইন আদালতের লোকজনের অমান্য করে বলতেছে আমি খুশি না। তাহলে বিচারটা সে করলেই ভালো হতো, পুলিশের হাতে দেওয়ার কি দরকার ছিল? আমার ভাই মায়ের যদি কোনো দোষ না থাকে, তাহলে আদালত তাদেরকে এমনি শাস্তি দিবে? সে সবগুলো মিথ্যা কথা বলে হিটু শেখরে ফাঁসাইছে, আবার যাদের ছাড়িয়েছে তাদের বিষয়েও মিথ্যা বলে ফাঁসাতে চাচ্ছে। অবশ্যই বলার আছে। তাদেরও যেরকম একজন লোক মারা গেছে, তারা ঘর বাড়ি সব পাচ্ছে, এবং আমার বাপেরও ওরকম ফাঁসির রায় দিছে। যা আমাদের ঘর বাড়ি ভাঙ্গিছে, তারা যেন আমাদের ঘর বাড়ি যেরকম ছিল করে দিয়ে যায়। আচ্ছা, তোমাদের যে ঘরটা ভাঙছে ওইটা জি তোমার বাবা? জি। এখন কি বলবো, সন্তুষ্ট আছি, দুঃখিতও আছি, সব দিকে আছি। আমার নির্দোষ বাবারে ফাঁসি দিচ্ছে, তো এই বিষয়ে কি কেউ সন্তুষ্ট হতে পারে? যে দোষী সে তো বাইরে ঘুরে বেড়াচ্ছে, জনগণ নেতারা তারা সম্মান করতেছে। না, করছিলাম, কথা বলার সুযোগ পাইনি, তো কি বলবি। এখন আমি হাইকোর্ট করব, তারপরে বাদ বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে। কিন্তু আরেকটা কথা, আমার বাবার যদি এই ফাঁসিটা দিয়ে যদি মানুষ পালিয়ে হচ্ছে গিয়ে, আমার মানে কোনো দুঃখ নেই। কি জন্য সবার ইমান ঠিক হয়ে গেলি তো কেউ আর এরকম কাজ করতে পারবে না। কিন্তু এরপরে যদি আমার বাবার পরে অনেকেই করেছে, তাদের কিছু হয়নি, এরপরে যদি অন্য কেউ করে, তাহলে আমি তাদের জন্য এবার আমি নিজেই মিছিল করব। যা সত্যি কথা, যদি আমার বাবার পরে যারা করবে তাদের যদি এরকম ফাঁসি না হয়। করছিলাম কিন্তু সময় পাইনি। জি, দোয়া করেন সবাই। দেশবাসী আমার চরম ক্ষতি করেছে, তাদের উদ্দেশ্যে আমার আর কিছু বলার নেই। কারণ তারা না জানে না শুনে, আমার ভাই আমার মারা তো নির্দোষ। এখন এই যে ঝড় বৃষ্টি আসতেছে, কার বাড়ি যে উঠবে তারা? তো দেশবাসীরা কি সত্যিরা দেখিছে? না দেখে এই আন্দাজে ঘর বাড়িগুলো এরকম ভেঙে ছুড়ে দিল। তাদের উদ্দেশ্যে আমার আর কিছু বলার নেই। তারা হামিদাদের উপকার করলেই তাদের হবে। আমরা দেশের জনগণও না, আমাদের কিছু করার দরকার নেই। দেশের নাগরিক আমি দেশের নাগরিক হলে তো তাহলে মানুষ আমাদের এইভাবে করতে পারতো না।
আমি যারা অসহায় ওদেরই বেশি সাহায্য করুক, ওদের পাশে দাঁড়াক। জি, আমি তারা জিজ্ঞাসাবাদ করা হোক, কারণ ও ওই বাড়িতে ছিল। কিন্তু জনগণ এবং আইন আদালতের পরে আমার শ্রদ্ধা আছে, কিন্তু তারা আমার কথা শুনলো না। আমার বাবাও বলছিল, আমার ভাইরাও বলছিল, কিন্তু আমি তারা নিয়ে আসলো না। তো আমি মনে করবো যে এটা মিথ্যা, মানে একতরফাই বিচার করে নির্দোষ লোকরে ফাঁসি দিছে। যদি হামিদারে নিয়ে আসতো, আমাদের উকিল দিত, তাহলে আমি মনে করতাম যে সত্যি মিথ্যা যাচাই করে ফাঁসি দিচ্ছে। কিন্তু এটা একতরফাই বিচার করে নির্দোষ ব্যক্তিরে ফাঁসি দিচ্ছে। আর যে দোষী সে বাইরে আরামে ঘুরে বেড়াচ্ছে, স্কুলে ভর্তি হয়েছে, পড়ালেখা করতেছে। আশা করি পদত্যাগ করার পরে তার জন্য ওই এটা দেয়, সেজন্য দেশ চালাতে পারে সেরকম একটা কিছু করে দেয়। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হিটুর মেয়ে একের পর এক মন্তব্য করেই যাচ্ছে। গত 17ই মে হিটু শেখের বিচার রায় দিয়েছে আদালত। তারা 4 জন আসামির মধ্যে 3 জনকে, এই হিটুর মেয়ের 2 ভাই এবং তার মা, এই 3 জনকে খালাস দিয়েছে। আর বাকি একজন হিটুকে আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। এবার হিটু শেখের মেয়ে এবার জানালেন সে এবার উচ্চ আদালতে লড়বেন, সেবার উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা কিন্তু দিলেন। এবারও মন্তব্য করলেন হামিদা নাকি ওই ঘটনার সাথে মূল জড়িত। আসলে একটা জিনিস কিন্তু ক্লিয়ার, সেটা হলো হিটু শেখ নিজে কিন্তু স্বীকারোক্তি দিয়েছে। যদি সে স্বীকারোক্তি দেয়, এমনকি তারপরও মেডিকেল যে রিপোর্ট আছে, ওই রিপোর্ট কিন্তু হিটু শেখের সাথে মিলে যায়। সে অনুযায়ী আদালত কিন্তু এই রায় দিয়েছে। এই রায় কিন্তু হামিদার কথা শুনে কিন্তু এই রায়টি দেয় নাই আদালত। হিটু শেখের সাথে মেডিকেল রিপোর্ট, ডিএনএ টেস্ট, এই রিপোর্ট মিলে যায়। ওইগুলো দেখে এমনকি 29 জন ব্যক্তি সাক্ষী কিন্তু দিয়েছে। হিটু শেখের বিষয়ে 29 জন ব্যক্তি সাক্ষী দিয়েছে। এই প্রেক্ষাপটে, এমনকি মেডিকেল রিপোর্ট অনুযায়ী এই প্রেক্ষাপটে হিটু শেখের রায় কিন্তু দিয়েছে। এটা কিন্তু হামিদার কথা শুনে কিন্তু দেয় নাই। সে যদিও তার বাবাকে নির্দোষ দাবি যদিও করে, কিন্তু আসলে তার বাবা নির্দোষ প্রমাণিত কিন্তু হয় নাই। 3 জন ব্যক্তি নির্দোষ প্রমাণিত হয়েছে, ওই 3 জনকেই কিন্তু আদালত খালাস দিয়েছে। আর বাকি যে একজন মূল আসামি তাকেই কিন্তু আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। সেজন্য এরকম ভিত্তিহীন কথা বলে কোনো লাভ নাই। আমরা আইনের উপর আস্থা আছে আমাদের, আমরা আইনকে বিশ্বাস করি, আইনের উপর আস্থা আছে। সে আস্থা রেখেই আমরা অবশ্যই আশা করি সামনে যে রায় দিয়েছে ওই রায় যেন কার্যকর হয়। আর যারা যে সকল দর্শক ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন।